এসএসসি 2026 পরীক্ষার্থীরা, তোমাদের এই ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ভিডিওটা দেখছিলাম আমাদের ফেসবুকে, যেখানে বলা হচ্ছে, টাইটেলে দেওয়া হয়েছিল যে এসএসসি পরীক্ষার আইন আমাকে পাল্টাতেই হবে। শিক্ষামন্ত্রী তিনি কোন আইনের কথা বলছেন? তিনি তোমাদের এসএসসি 26 পরীক্ষার ইঙ্গিত করে তিনি কিছু কথা বলেছেন। আমি একটু ক্লিয়ার করি। বর্তমানে কিন্তু সংসদে অধিবেশন চলছে, তোমরা জানো। সেখানে আমাদের শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন, বিভিন্ন এমপিরা মন্ত্রীরা উপস্থিত ছিলেন, এবং এই যে শিক্ষামন্ত্রী, সেখানে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন বিল উত্থাপন হবে। এইখানে তোমাদের এসএসসি পরীক্ষার আইন পাল্টানোর ব্যাপার নিয়েও বিল উত্থাপন করার বিষয় নিয়ে কথা হচ্ছে। তা সম্পূর্ণ ভিডিও দেখো, আর যারা আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো করে রাখো তোমাদের এসএসসি পরীক্ষা আপডেটগুলো পাওয়ার জন্য। পরীক্ষা চলাকালীন সময় এমন এমন আপডেট আসবে যেগুলো আপনাদের কাছ থেকে তোমরা পাবা। আর আমাদের যদি তোমরা কোর্সে এখন অ্যাড হও না, সাজেশন কোর্সে, চাইলে বিস্তারিত দেখে কোর্সে অ্যাড হতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে যুক্ত হয়ে সকল বিষয়ে শিটগুলো কালেক্ট করতে পারো, এবং এই শিটগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা কমন আসবে। কারণ আমরা আমাদের শিটগুলোতে অধ্যায়ভিত্তিক প্রস্তুতির জন্য যা যা দরকার সব দিয়েছি। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে জয়েন হয়েছে, তোমরাও জয়েন হয়ে যাও। এবার কথা বলে আমরা শিক্ষামন্ত্রীর প্রসঙ্গে। এখানে খেয়াল করো, উনি আসলে এই ভিডিওটা আমি ছাড়ছি না কপিরাইটের কারণে, কিন্তু এখানে কিছু কথা উনি বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে আগামী 21 এপ্রিল পরীক্ষা আমি যদি আমার সংসদে এই দাবিগুলো উপস্থাপন না করতে পারি, তাহলে বা পাস করতে যদি আমি না পারি, এই আইন যদি আমি না বানাইতে পারি, আমার এসএসসি পরীক্ষা নিতে গিয়েও সমস্যা তৈরি হবে। তিনি মূলত কোন আইনের কথা বলেছেন? মূলত বিগত সরকারগুলো বিভিন্ন সময় এসএসসি পরীক্ষা বিভিন্ন নতুন নিয়মকানুন বানিয়েছিলেন। তিনি যখন সংসদে ছিলেন 2001 সাল থেকে 2006 সাল, ওই সময়কালে তিনি নকল প্রতিরোধে বিভিন্ন প্রকার নিয়ম, বিশেষ করে পরীক্ষা ব্যবস্থা পরিবর্তন তিনি করেছেন। যেমন শিক্ষকদেরকে, যে দায়িত্বরত শিক্ষকদের ক্ষেত্রে, পরীক্ষা কেন্দ্রে পরিবেশের ক্ষেত্রে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে, প্রশ্নপত্র নিয়ে আসা নিয়ে যাওয়া এগুলোর ক্ষেত্রে, এবং তোমাদের পরীক্ষার্থীদের ক্ষেত্রেও অনেক নিয়মকানুন ছিল, যার কারণে তিনি 5 বছরেও সর্বোচ্চ 10,000 শিক্ষার্থী এ প্লাস পায় না, 5 বছর মিলিয়ে। কিন্তু বর্তমানে এই জগতে এসে তিনি আবার সেই আইনটা এই ঘুরে ফিরে 17 বছরে বাতিল হয়ে গেছে এবং নতুন নতুন আইন এসেছে। এখন তিনি চাচ্ছেন তার নিজের মতো করে এই পাবলিক পরীক্ষাগুলো নেওয়ার, বিশেষ করে তোমাদের পরীক্ষা। অনেকে বলতে পারবে আমাদের পরীক্ষায় কেন? কিন্তু দেখো, এখানে তিনি যে কথাগুলো বলেছেন, তোমরা যদি পারো দেখে নিও। এটা হচ্ছে যে পপুলার নিউজ, ওদের একটা আর্টিকেলে দেওয়া আছে, প্রায় এখানে 27,000 লাইক আছে। তোমরা এটা দিয়ে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা এই ভিডিওটা দেখতে পারবে এখান থেকে। তো এখানে তিনি যে কথাগুলো বলেছেন, তার কথাগুলো এই ধরনের ছিল। এখন তিনি বলছে আমি এই পরীক্ষা এভাবে, পরীক্ষা নেওয়াটা সোর্ট অফ, আমরা আসলে কিছু সংশোধনী আনতে যাচ্ছি। এই সংশোধনী করে একটু যে পয়েন্টগুলো বললাম, ওই সব জায়গায় তিনি একটা পয়েন্ট আকারে সংশোধনী এনে দেন তিনি ওই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা আয়োজন করবেন। অর্থাৎ পরীক্ষা ব্যবস্থা, খাতা দেখা, রেজাল্ট প্রকাশে বেশ বড়সড় পরিবর্তন আসবে। এটা কিন্তু তোমাদেরকে আমরা এর একটা গত ভিডিওতে এটা ক্লিয়ার করেছিলাম যে এত ইজি হবে না। সো এখন তোমরা বুঝতে পারছো আশা করি। আর এখানে শিক্ষামন্ত্রী যদি তিনি সংসদে এই বিলগুলো পাস করান, তখন তোমরা শুনতেই পারবা যে পরীক্ষা নিয়ে কী কী তিনি চেয়েছেন, কী কী হচ্ছে, সব কিছু তোমরা ইজিলি দেখতে পারবা যদি তিনি পাস করিয়ে ফেলেন বা উপস্থাপন করতে পারেন। তো যতটুকু আমার ধারণা, তিনি আসলে যতটা অ্যাগ্রেসিভ পার্সন, মানে অ্যাগ্রেসিভ বলতে পারি যে তিনি অনেকটাই গুছানো পার্সন হিসাবে, আমার মনে হয় তিনি এগুলো কমপ্লিট করে ফেলবেন তোমাদের পরীক্ষার আগে, এবং তিনি এই নতুন নিয়ম নির্ধারণ যা যা আছে সেগুলো প্রকাশ করবেন, এবং এগুলো মৌখিকভাবে না, এগুলো বোর্ড থেকে তোমাদের জন্য একদম পুরো প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেওয়া হবে কী কী চেঞ্জেস আসতেছে, কীভাবে কী পরীক্ষা নিবে। তবে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তোমাদের ভয় পাওয়ার কোনো কিছু আছে কিনা বা তোমাদের ক্ষতিকর কিনা। আমি আবারও বলছি, তোমাদের কোনো ক্ষতির কোনো কিছুই নাই। তোমরা নর্মাল স্টুডেন্ট, তোমাদের একটা বেসিক লাইনে তোমরা চলো, একটা সোজা লাইন, সেটা হচ্ছে এই লাইনটাই, সোজা লাইনটা কি, তোমরা পড়ালেখা করবা, তোমাদের প্রশ্ন আসবে, তোমরা পরীক্ষা দিয়ে বের হয়ে যাবে, একটা সিম্পল প্রসেস। তুমি যদি এই আশেপাশে এদিক ওদিক ঘোরাফেরা করো, তাহলে সমস্যা। যেমন নকল করছো, যেমন প্রশ্ন ফাঁস করছো, শিক্ষকের সহায়তা নিচ্ছ, পরীক্ষা কেন্দ্রে দেরিতে প্রবেশ করছো, পরীক্ষা কেন্দ্রে আগে বেরোচ্ছ, তুমি ওই বাথরুমে গিয়ে তুমি গিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়েট করছো, বা নকল নিয়ে যাচ্ছ, অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে, গিয়ে হট্টগোল করতেছে, মোবাইল বা এটা ওটা নিয়ে অনেক সময় অ্যালাউ করে। তো এই ধরনের যারা এগুলো করো, তাদের সমস্যা হবে। সো আমার এই কথাটা একদম সিম্পল। আমাদের কোর্সে অনেক স্টুডেন্ট আমাকে বলে, ভাই আপনি তো বলেন পরীক্ষা নাকি খুব ইজি হবে। আমার মত হচ্ছে পরীক্ষা কঠিন কেন হবে? তুমি যদি পড়ালেখা করো, তুমি যদি একদম প্রকৃত স্টুডেন্ট হও, তোমার জন্য আসলে কঠিনের কি? কোনো সমস্যা তো নাই। শিক্ষামন্ত্রী তোমাদের খারাপ কিছু করছেন না। তবে যারা অসৎ উপায় অবলম্বন করবে তাদের সমস্যা হবে। এখন তুমি কি সেটা করতে চাও? তাহলে তোমার জন্য ক্ষতিকর তিনি। বাট তুমি যদি অনেস্ট স্টুডেন্ট হও, স্বাভাবিক একজন স্টুডেন্টের মতো করে পড়ালেখা করো, পরীক্ষা দাও, তাহলে কিছু সমস্যা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। পড়াশোনা করো, আমি জাস্ট এইটুকুই বলবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।